Alhamdulillah. Salatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদ উল আজহা ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হওয়ার একটি মৌলিক ইবাদত সম্পন্ন করার পর ঈদ উত্তর ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সাথী সমাবেশের সম্মানিত পরিচালক, গাজীপুর মহানগরীর সংগ্রামী সভাপতি, আজকের প্রোগ্রামে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় অফিস সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, গাজীপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক ভাই রাশেদুল ইসলাম, উপস্থিত সম্মানিত সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদ উল আজহা ত্যাগ এবং কোরবানির মহিমায় উজ্জীবিত হওয়ার একটি মৌলিক সিদ্ধান্ত বাস্তবায়ন করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জাতির নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা অর্জন করার কথা আমাদেরকে এর মধ্য দিয়ে অর্জন করতে বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা তাদেরকে জাতির নেতৃত্বের জন্য প্রস্তুত করবেন যারা কোরবানিওয়ালা হবে, যারা ত্যাগী হবে, যারা ভোগবাদীতে নিজেকে বিশ্বাস করবে না, যারা ত্যাগের রাস্তাটাকে নিজের রাস্তা মনে করবে, যারা ত্যাগের রাস্তাটাকে আল্লাহর রাস্তা মনে করবে, যারা ত্যাগের রাস্তাটাকে জান্নাতের রাস্তা মনে করবে, তাদের জন্য এই দুনিয়ার নেতৃত্ব জান্নাতের নেতৃত্ব। আর যারা এই দুনিয়াটাকে ভোগের জন্য মনে করবে তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা, জান্নাত থেকেও তাদের বঞ্চনা। সেজন্য আল্লাহ তাআলা সূরা আল-ইনশিকাকের ৬ থেকে ১২ নম্বর আয়াতে উল্লেখ করে ত্যাগের মহিমায় নিজেদেরকে উদ্ভাসিত হওয়ার মৌলিক কথাগুলো বলেছেন এভাবে, ইয়া আইয়ুহাল ইনসান। আমাদের কারো কারো ধারণা যে আমরা তারা ইসলামী আন্দোলন করি, শুধু কোরবানি আমাদেরই পেশ করি, জেল শুধু আমাদেরই খাতে, মামলা শুধু আমাদের নামে হয়, হসপিটালে শুধু ভর্তি আমাদেরই হতে হয়। আসলে কি ব্যাপারটা তা? আপনাদের গাজীপুর জেলখানায় যদি এখন খোঁজ নেন, আপনাদের কতজন, আর ওখানে সাধারণ এখন আসামি কত? আপনাদের পাশে কাশিমপুরে একটু খোঁজ নেন, জেলখানায় আমাদের কত সাধারণ মানুষ কত? কোনো রেস্কিউটি নাই, আমাদের লোকই নাই এখন। একইভাবে গ্রানীগঞ্জে আপনি খোঁজ নেন, হসপিটাল গুলোতে যান, দেখবেন যে আসলে দুনিয়ার জীবনটা কি আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নাহ। এর মধ্য থেকে আল্লাহ দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফল কাম হওয়ার জন্য ত্যাগ এবং কোরবানির মানসিকতায় নিজেকে উদ্ভাসিত করা ছাড়া না দুনিয়াতে সফল হতে পারবেন, না পরকালে সফল। এখন কেউ শুধু দুনিয়ার জন্য ত্যাগ করে দুনিয়াতেই শেষ করে দিবে, আর কেউ পরকালের জন্যই ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে পরকালের জন্য জান্নাত নির্ধারণ করবেন, দুনিয়াতেও। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, নট ইয়া আইয়ুহাল মুমিন। হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্যই শুধু দুনিয়াটা কোরবানির জন্য তৈরি করেছি। এজন্য এই ধারণাটা আমাদের খুব পরিষ্কার থাকা প্রয়োজন যে আমি ওদের ছাত্র শিবির না করলে আমার এই ঝামেলা করতে হতো না। আপনি ছাত্র শিবির করে ইসলামী আন্দোলনের মামলায় পড়েছেন, আর ছাত্র শিবির না করলে আপনি ধর্ষণের মামলা করতেন। ছাত্র শিবির করে আপনি ইসলামী আন্দোলনের মামলায় পড়ছেন, আর ছাত্র শিবির না করলে আপনি ইয়াবার মামলা করতেন। ছাত্র শিবির করে আপনি আল্লাহর দ্বীনের মামলায় পড়েছেন, ইসলামী ছাত্র শিবির বা ইসলামী আন্দোলন না করলে আপনি চুরি ডাকাতির মামলায় পড়তেন, টিকটকের মামলায় আপনি অ্যারেস্ট হয়ে যেতেন, হতেন। বিস্মিত হওয়ার কিছু নেই, হতবাক হওয়ার কিচ্ছু নেই। আপনার মতো কত তরুণ যুবক এখন জেলখানায় যাওয়া আসার মধ্যে থাকে, সকালে বের হয় বিকালে ঢুকে, জানেন? আপনারা জানার কথা, আমি জেলখানায়
মানে 21 বার ঢুকেছে। আমার 4 বছরের জীবনে তাকে আমি 21তম বার জেলখানায় পেয়েছি। বয়স কত? 24-25। আমি বললাম, ভাই তুমি যে যাওয়া আসার মধ্যে থাকো। বলছে, মাসুদ ভাই, ইটস মাই বিজনেস সেন্টার। মানে জেলখানাটা আমরা যেমন বলি না যে আমার রাজশাহী ইউনিভার্সিটি 10টা হল, আর রাজশাহীর আর একটা যে জেলখানা আছে ওটা আমার আর একটা হল। এটা যেমন আমার বলতে একটা অহংকার বা একটা গর্ববোধ ছিল না আমাদের। যেমন আমরা বলি না যে আমার ঢাকা পল্টনে একটা বাসা আছে, কেরানীগঞ্জে একটা বাসা আছে। মজা করে আমরা বলতাম যে এখানেও থাকি ওখানেও থাকি। ওই ছেলেটিকে আমি ঠিক এভাবে বলতে শুনে যে আমার কোতোয়ালিতে কয়েকটা স্পট আছে, শ্যামলীতে কয়েকটা স্পট আছে, কেরানীগঞ্জে এটাও আমার একটা স্পট। মাসুদ ভাই, এখানে আমি ইনভেস্ট করে যাই, আবার একটু বাইরে গিয়ে গুছাই, এখানে আবার চলে আসি। এখানে আমার কিছু ক্লায়েন্ট আছে, এখানেও আমার এই ব্যবসাটা চালু আছে। বাইরে তো কিছু টেনশন আছে, এখানে কোনো টেনশন নাই। এখানে টেনশন মুক্ত বিজনেস। 21তম বার আমার সাথে তার দেখা, 21তম বার জেলে ঢুকতেছে সে। এবং তোমরা আরো মজার খবর জানবা যে জেলে এই 21 থেকে বা 18 থেকে বা 16 থেকে 35 বা 40 বছরের যারা জেলখানায় ঢুকছেন তাদের ম্যাক্সিমামই এরকম। মানে সকালবেলা আমরা হাঁটাহাঁটি করার জন্য বের হতে পারতাম, আমাদের সুযোগ ছিল, বা তোমরা অনেকে এটা জানবা যে যারা কারারক্ষীরা বলতেন যে ওখানে খুব নতুন লোক খুব কম, মূলত পুরাতন লোকরাই যাওয়া আসার মধ্যে থেকে জেলটা চালু রাখছে। মানে কি, সেটাকে একটা ইন্টেনশন হিসাবে নিয়েছে, তার পেশাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা তার নেশা হয়ে গেছে, জেলখানে না গেলে তার ভালো লাগে না, জেলখানে না ঢুকলে তার প্রেশান লাগে। ওটাও তো একটা স্পট বানিয়েছে, যেমন আমরা স্পট বানিয়েছিলাম না। অসুবিধা আমাদের জেলখানে রাখলে কি হবে, আমরা তো ওখানে দাওয়াতি কাজ করি, বরং ওখানে আরো ভালো দাওয়াতি কাজ করছি আমরা, আলহামদুলিল্লাহ। আমি তো এটা এর আগে কোন একটা প্রোগ্রামে বলেছি যে 4 বছরে যা করেছি বিগত 14 বছরে আমার পক্ষে তা করা সম্ভব হয়েছে কিনা আমি হিসাব মিলালে ও 4 বছরের সময় বেশি হয় এবং উপস্থিতিও বেশি হয়। 200, 250, 300। আমাদের দেলোয়ার হোসেন সাইদি ভাইকে তো আমরা ওখানে শপথ দিয়েছি, শপথ অনুষ্ঠান সম্পন্ন করেছি 137 জনের উপস্থিতি, রোপণ শপথ। আমি আমার জীবনের প্রথম রোপণ শপথ দিয়েছি, আর আদৌ কখন দিতে পারবো তারও ঠিক নাই। আর শুরু করে ওখান থেকে করেছি। রোপণ শপথ দেওয়ার কথা ছিল আমিরে জামাতের সহিত নিজামী ভাই। আমরা ওখানকার সিস্টেমে আমরা বোধহয় কভার করতে পারতাম, কিন্তু আমিরে জামাত এটা ওনার তো একটু মানে নিয়ম নীতি সম্পর্কে আমাদের যে অনেক বেশি উনি মুসলিম মানুষ। বললেন যে ঠিক আছে, ঢাকা থেকে আমাকে বলেছে, আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছি, ব্যাস তুমি আমার প্রতিনিধি হিসাবে শপথ দিয়ে দাও। দিল আলহামদুলিল্লাহ, আমার জেল জীবনে এটা সবচেয়ে বড় অর্জন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে শপথ নেওয়ারও তৌফিক দিয়েছেন, ছাত্র সংগঠনের শপথ দেওয়ারও সুযোগ দিয়েছেন। আমার বৃহত্তর আন্দোলনে এই অবস্থাতে মানে একটা সংকটকালীন মুহূর্তে আল্লাহ তাআলা এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ, তাও শহীদ আমিরে জামাতের নির্দেশ বাস্তবায়নে তৌফিক দিয়েছে। সেটা 137 জনের উপস্থিতিতে, হাই সিকিউরিটির মতো জেল যারা ওখানে ঢুকেছে। তোমাদের জেল তোমাদের তত্ত্বাবধানের মধ্যে আছে, গাজীপুর জেলার মধ্যে সম্ভবত তোমাদের। তো হাই সিকিউরিটি জেলের মধ্যে 137 জনকে উপস্থিত করে আমরা সেই প্রোগ্রামটা সম্পন্ন করেছিলাম। এটাও তো আমাদের দাওয়াতের স্পট। আমরা এভাবে নিয়েছি, ওরা এভাবে নিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসান, সেজন্য আমি এটা বলেছি ইয়া আইয়ুহাল ইনসান। কোরআনের আগে সূরা শানে নুজুল মানুষ খুঁজত, এখন কিন্তু তোমাকে আমাকে খুঁজতে হবে শব্দে শানে নুজুল, যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুত্তাকুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুহসিনুন এই শব্দ ব্যবহার না করি ইয়া আইয়ুহাল ইনসান। এটা কেন ব্যবহার করেছেন? এটা ব্যবহার করেছেন গোটা দুনিয়ার জিন্দেগিটা সমস্ত মানব জাতির জন্য এটা সংকটযুক্ত একটা জায়গা, এটা সংকট মুক্ত না। এটাকে যখনই তুমি সংকট মুক্ত ভাববা, ওখান থেকেই সংকটটা আরো কঠিন হবে, ওখান থেকে সংকটটা নতুন আর একটা রূপ নেবে। তোমাকে ভাবতেই হবে এটা পাহাড়ি এলাকা, এখানে এই ডিজাইনের গাড়ি নিয়ে আমাকে চলতে হবে। যখনই ভাববা যেটা পাহাড়ি এলাকা না, এটা নর্মাল এলাকা, কোন রকম একটা গাড়ি হইলেই আমি চলতে পারবো এবং লাইফের শেষ পর্যন্ত পৌঁছতে পারবো, তাহলে ওখানেই তুমি স্টপ হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন এর মধ্যে যেন তোমার কোনো কনফিউশন না থাকে, কোনো ধরনের কনফিউশন না থাকে। দ্যাট ইজ আওয়ার গোল্ডেন, নাইসলি গোল্ডেন পাস্ট। আমাদের সোনালী অতীত হচ্ছে এখান থেকে শুরু।
আমাদের সোনালী অতীত কিন্তু জান্নাত থেকে শুরু। আমরা জাহান্নাম থেকে এখানে আসিনি। আমরা কোত্থেকে এসেছি? আমার অতীত, আমাদের যে সুন্দর অতীত কার আছে? আমি সেই জন্য বলি যে আমাদের যে অতীত, আমরা তো জান্নাত থেকে এখানে এসেছি, আবার জান্নাতে যাব। আমাদের কি সে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন? আমাদের শুরুটা জান্নাত থেকে, আমাদের শুরুটা আনুগত্য করা থেকে, সিজদা করা দিয়ে আমাদের শুরু, মনে আছে? সিজদা করা থেকে শুরু। আর সিজদা না করে ইবলিসের সর্দার, ফেরেশতাদের সর্দার, ইবলিসের সর্দার। শুধু একটা অর্ডার ফলো করতে না পারে। তোমার আমার জীবনে কত অর্ডার ফলো হচ্ছে না। আমি রাশেদের বক্তৃতা শুনতেছিলাম, রিপোর্ট রাখা হয় না, রিপোর্ট রাখলেও ঘরগুলো পূরণ হয় না, ঘরগুলো পূরণ হলে স্ট্যান্ডার্ড মেনটেন হয় না, রাখার ক্ষেত্রেও নিজেকে একটা বিরাট বোঝা মনে হয়। দিনের কোনো কাজ যদি তোমার কাছে বোঝা মনে হয়, তাহলে তোমার কর্মীগিরি না, তাহলে তোমার সহযোগী সমর্থকগিরি না, ইসলামী আন্দোলনগিরি না, তোমার তো মুত্তাকিগিরি, ইমানগিরি চলে যায়। কাবুল আলাল মুশরিকিন ইল্লা আলাল খাশিঈন। তোমার মধ্যে আল্লাহ তাআলা একটা ল্যাবরেটরি সেট করে দিয়েছেন, একটা এমআরআই কেন্দ্র আছে, একটা সিটি স্ক্যান সেন্টার আছে, তোমার মধ্যে এক্সরে মেশিন সেট করা আছে। তুমি নিজেই বুঝতে পারবে, এটার জন্য কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নেই, এটার জন্য কোনো মুহাদ্দিস মুফাসসিরের কাছে যাওয়ার দরকার নেই। তোমার মধ্যে আল্লাহ তাআলা ল্যাবরেটরি সেট করে দিয়েছেন। সূরা শামসে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে বুঝার যথেষ্ট ক্ষমতা দিয়েছি, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সোনালী, কোনটা রূপালী, এসব বুঝার সুযোগ তোমাকে আমি দিয়েছি। এটা দিয়েই তোমাকে পৃথিবীতে আমি পাঠিয়েছি। রাশেদ বক্তৃতা করলে, জহির বক্তৃতা করলে তারপর তুমি ভালো হবা, এটা নিতান্তই তোমার একটা অভিনয়। আমার কথায় কষ্ট নিও না, এটা নিতান্তই আমার অভিনয়। যে আমি তো বুঝতে পারতেছি না, হোয়াট ক্যান আই ডু, ম্যান অফ টু ডু। আমি তো বুঝতে পারতেছি না রাশেদ আমার যে কি করা উচিত। সাথী তো হয়েছে, এখন সদস্য কি হবো নাকি যা হয়েছে, এটাই নিয়েই তো বিরাট টেনশনে আছি, এইটাই সামলাইতে পারতেছি না। আমার মধ্যে একটু বুঝার সময় দেওয়া উচিত। বুঝার জন্য তোমার মধ্যে ল্যাবরেটরি আছে, তুমি বুঝতে পারো, তুমি খুব ভালো করে বুঝতে পারো যে তুমি সাথী থেকে সদস্য হচ্ছ না। ইটস ইউর লিমিটেশনস। এটা তুমি খুব ভালো করে বুঝে শুনেই তুমি এখানে ইস্তেকামত করে আছো। দুনিয়ার আর কেউ না বুঝলেও আল্লাহ তাআলা ভালো করে বুঝেন। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। তুমি যা বলো আল্লাহ তো তা জানেনি, তুমি যা বলো নাই, যা বলবা অথবা বলার জন্য চিন্তা করে রাখছো, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, ওটাও আল্লাহ জানেন। তোমার মনের মধ্যে কি কি ওয়াসওয়াসা তৈরি হয়, এই ওয়াসওয়াসার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির কত চমৎকার করে বলেছে। ওয়াসওয়াসার উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমি এটা জেনে ফেলেছি সে একটা অন্যায় করবে, ওটা লিখবা না। আল্লাহ কত গফুর, কত গফফার, কত রহিম, কত রহমান। আমার বান্দা আব্দুল জব্বার, আমার বান্দা আব্দুর রহিম, আমার বান্দা আব্দুল করিম একটা অন্যায় করার জন্য চিন্তা করতেছে, খবরদার এটা লিখবা না, এটা লিখবা না, যতক্ষণ না সে না করে। আল্লাহু আকবার। আর আমার বান্দা মহিবুল্লাহ শাহজাহান চিন্তা করেছে সে সদস্য হবে, চিন্তা করেছে সে সদস্য হবে, মনে মনে চিন্তা করেছে, ব্যাস লিখে ফেলো, এটা আমলনামায় লিখে ফেলো, সবটা লিখে ফেলো, কখন হবে দেখা যাবে, না হলেও দেখা যাবে, আগে সবটা লিখে ফেলো। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, দ্যাটস আওয়ার গোল্ডেন পাস্ট। এত সুন্দর ইসলাম, এত সুন্দর অতীত, এত সুন্দর জীবন ব্যবস্থা যাদের, এত সুন্দর রব যাদের, এত মহান স্রষ্টা যাদের, তাদের হৃদয়টা এত সংকুচিত হবে, তাদের হৃদয়টা এত ভিতর সন্তুষ্ট হবে, প্রশ্নই ওঠে না, তো হতে পারে না, হওয়ার কথা না। ইন্নাকা কাদিহুন, আল্লাহ বলেন এটা হচ্ছে আমার নির্দেশনা যে দুনিয়ার জীবনটাকে তুমি এই ঈদুল আজহার শুধু গরু কোরবানি না, শুধু গরু কোরবানি না, গরু তো কোরবানি করো নাই, ওটা প্রতীকী কোরবানি, মূল কোরবানি করেছে একটা পশু, সেটা ওই পশু না, সেটা তোমার মধ্যে বসবাস করে একটা পশু, যে পশু তোমাকে সদস্য হতে বাধা দেয়, যে পশু তোমাকে রিপোর্ট রাখতে বাধা দেয়, যেই পাশবিকতা তোমাকে দিনের কাজ করতে বাধা দেয়, যেই পাশবিকতা তোমাকে ঘুমের কোরবানি করে জায়নামাজের সাথে সম্পর্ক করতে বাধা দেয়, যেই পশু তোমাকে চোখের কোরবানি করার পরিবর্তে অশ্লীলতা দেখতে বাধ্য করে, তোমার সত্তার মধ্যে দুটো স্ট্রং সত্তা বিরাজমান, অ্যানিমালিটি, মরালিটি। তুমি অ্যানিমালিটিটাকে জবাই করেছো, এই কোরবানি করার জন্য 21টা পাথর মারতে হয়েছে। কয়েকটা পাথর?
21টা পাথর মারতে হয়েছে শয়তানের বিরুদ্ধে। এখন তো আমরা পাথর পাথরের উপর মারি, আর তখন তো পাথর পাথরের উপর মারতে হয়নি। ইসলামী আন্দোলন করার জন্য কে কে কোরবানি করতে গিয়ে 21টা পাথর পকেটে নিয়ে আজকে সাথী সমাবেশে যোগ দিয়েছে? দেখি কার কার পকেটে 21টা পাথর আছে। প্রফেসর মরু নাজির আহমেদ ভাই আমাদের এক সাথী সমাবেশে জিজ্ঞেস করেছিলেন, প্রত্যেকে পকেটে হাত দাও। এরকম কোরবানির পরে একটা আলোচনা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, প্রত্যেকে পকেটে হাত দাও। দেখি তো কার কার পকেটে। ইসমাইল, হাজের আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে মোকাবেলা করার একটা কোরবানি পেশ করতে গিয়ে 21টা পাথরের প্রস্তুতি নিয়েছেন এবং প্রত্যেকটা পাথর তারা নিক্ষেপ করেছেন। তোমরা দিনের পথে কোরবানি করার জন্য এরকম 21টা পাথর পকেটে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কে কে প্রস্তুতি আছে? দেখি পকেটে হাত দাও। আমি যদি তোমাদের আজকে সাথীদেরকে জিজ্ঞেস করি, সাথীরা আমার পকেটে হাত দিয়ে দেখো তো, প্যান্টের পকেটে পাথর আছে? পাঞ্জাবির পকেটে তোমার পাথর আছে? পায়জামার পকেটে তোমার পাথর আছে? শার্টের পকেটে, সামনের পকেটে তোমার পাথর রাখা আছে? আছে, আছে, আছে। প্রত্যেকের কাছে 21টা না, এরকম 21 লক্ষ পাথর তোমার কাছে আছে। সে পাথর সংগ্রহের বক্তব্যই ঈদুল আজহার মধ্যে দেওয়া হয়েছে। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি পাথর নিক্ষেপ করার মধ্যে আপনার কাছে কমপ্লিট সারেন্ডার করার জন্য আমার ইচ্ছার কোরবানি করেছি। আমার ইচ্ছা বলতে আর কিছু নাই। কিসের আমার ইচ্ছা? গোলামের আবার, দাসের আবার, চাকরের আবার কিসের ইচ্ছা অনিচ্ছা? কিসের ইচ্ছা অনিচ্ছা? বলে যে ভাই সদস্য হব, বুঝতে তো পারেন না মাসুদ ভাই, আপনাদের সেই শিবির আর এখনকার শিবির, সেই চাপে আসি। মনে করলাম করোনা সংকট আসছে, একটু নিরিবিলি থাকবো। সেই জুম যে কে আবিষ্কার করছে, এই ব্যাটারে যদি পাইতাম, জুম যে আবিষ্কার করছে সেই ব্যাটারে যদি পাইতাম। আমার পরিবারের লোকেরা মাঝে মধ্যে আমার জিজ্ঞেস করে যাচ্ছে, জুম আবিষ্কার কে করছে বলে তো। আগে তো ভালো ছিল, মাঝে মধ্যে বাইরে প্রোগ্রাম করতেন, ঘরে এসে নিরিবিলি থাকতেন। এখন তো ঘরেই থাকেন বা দরজাটা বন্ধই থাকে। জুম যে কে আবিষ্কার করছে? জুমের তো কোনো সমস্যা। জুম আবিষ্কার করছেন আল্লাহ তাআলা বহু আগে। শবে মিরাজের সময় জুম আবিষ্কৃত হয়েছে। তথ্য প্রযুক্তি আজকের তৈরি, আল্লাহ তাআলা সেই সময় জুম ব্যবহার করেছেন। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের প্রতিপক্ষের জবাব দিতে এই আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন। এক সময় তোমাদের কাছে মনে হতো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা সময় তোমাদের কাছে ব্যাখ্যা ছিল কি? কথা বের হয় তারপর রেকর্ড হয়, তাই তো? কথা বের হয় তারপরে সেটা রেকর্ড হয়। আর এখন আধুনিক তথ্য প্রযুক্তির এই ব্যাখ্যা মিথ্যা প্রমাণিত হয়ে কোরআনের ব্যাখ্যা সত্য প্রমাণিত হয়েছে। কোরআনের ব্যাখ্যা কি? কোরআনের ব্যাখ্যা হচ্ছে আগে রেকর্ড হয় তারপরে কথা বের হয়। এখন তা বিশ্বাস করে মানুষ। ফোনালাপ ফাঁস, ওসি প্রদীপের ফোনালাপ ফাঁস, শাহেদ করিমের বাটপার, শাহেদ করিমের ফোনালাপ ফাঁস, ডাক্তার সাবরিনার ফোনালাপ ফাঁস, সব ফাঁস। সর্বোচ্চ সুরক্ষা মেনটেন করে কিন্তু ফোন করেছেন যে স্যার আমি এখন অফলাইনে কথা বলবো না, আমি হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপে কথা বের গেছে। সর্বোচ্চ মেনটেন করার পর, কারণ আল্লাহ বলেন ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার ভাবার কোনো কারণ নেই যে তোমার কাজ, তোমার কথা শুধু জহির ভাই দেখেন, কোনো কারণ নাই। এখন এখানে যুক্ত হয়ে যদি তুমি একটু পাশে বসে নাস্তা করো, কথা হয়তো একটু কম শুনতে পাচ্ছ, অথবা মনে করতেছে যে মাসুদ ভাই কি বক্তৃতা করে, রাশেদ ভাই যা করে এগুলো তো ইউটিউবে পাওয়া যাবে পরে, এক ফাঁকে দেখে নেবো, এখন শরীরটা ভালো লাগতেছে না, একটু আশপাশে থাকি, ফাঁকে কাজবাজও সারি। তথ্য প্রযুক্তির প্রোগ্রামে তো এটা একটা সুবিধা আছে, প্রোগ্রামও চালানো যায়, আবার দুনিয়ার সব কাজ সারা হয়ে যায়। ধরো আমি যদি এই কাজ করি, এখন জহির ভাইয়ের ক্ষমতা নাই যে সে এটা, এই এখানে 131টি আইডি আছে, এর সাথে আরো অনেক ভাইয়েরা যুক্ত আছে, এই ভাইদেরকে পর্যবেক্ষণ করা জহির ভাইয়ের, রাশেদ ভাইয়ের, আমার বাপেরও ক্ষমতা নাই, ক্ষমতা নাই। কিন্তু তোমাকে যদি এই অনুভূতি জাগ্রত রাখো,
এখন যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন আমামা রব্বাহু, তুমি সব সময় তার সামনেই আছো, সব সময় তিনি তোমার সামনে আছেন। তোমার কত বড় সাহস যে তুমি ডুয়েল রোল প্লে করো, তুমি একই সাথে প্রোগ্রামও করো, একই সাথে দুনিয়ার কাজও সব ছেড়ে ফেলো। আল মুমিনু কুল্লু আমালে ইবাদা, আমাদের তো এটা সোনালী অতীত। মুমিনরা যা করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেকটা তার ইবাদতের জন্য। এখন তো তুমি প্রোগ্রামে নাই, এখন তো তুমি ইবাদতে আছো। আল মুমিনু কুল্লু আমালে ইবাদা, এটা তোমার ইবাদত। ইবাদতে থাকলে নামাজও পড়ে আর মানুষ মুরগিও তাড়ায়। আচ্ছা, এক সময় গ্রামে ছিল, আমার ফুফু মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। সেই আবেগের যুগে আমরা তখন ছোট, কত ছোট, 8 বছর 7 বছর 8 বছর 9 বছর দেখতাম। তো ওগুলো তখন মনে আছে কিছু জিনিস, আপনাদের এগুলো মনে থাকার কথা। নামাজও পড়তেছে, হাতের কাছে একটা ঝাড়ুও রাখতো, দরজা খোলা থাকতো, নামাজও চলতো, দরজা খোলা থাকতো, একটা মুরগি ঘরে ঢুকতে পারবে, প্রশ্নই ওঠে না। আমরা বলতাম ফুপু নামাজও পড়বে আর মুরগি ঘরে ঢুকবে, এটা অসম্ভব, এটা অসম্ভব। এটা তাদের এইরকম ছিল, এর মধ্যে তাদের আন্তরিকতাও ছিল, দরদও ছিল। আমামা রব্বাহু, তোমাকে কেউ দেখেন না, কেউ দেখেন না তোমাকে, কিন্তু তোমার রব তোমাকে দেখেন। এই অনুভূতি যদি তোমার মধ্যে জাগ্রত না থাকে, তাহলে দুনিয়ার কেউ তোমাকে পাহারাদারি করে তোমাকে রক্ষা করতে পারবে না। নোবডি ক্যান হিয়ার, কেউ না। এবং সেখান থেকে আমার ধ্বংস শুরু, যে আমাকে দুনিয়ার মানুষ পাহারাদারি করে রক্ষা করবে, আমাকে জহির ভাই এগিয়ে দিবে, আমার সেক্রেটারি আমাকে রক্ষা করবে, আমার সদস্য আমাকে রক্ষা করবে। সেখান থেকে একজন মানুষের ধ্বংস শুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য যখন বের হয়েছেন, তাদেরকে দেখতেছে উপর থেকে যারা, তারা দেখবে, আর যিনি দেখতে পাচ্ছেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখো আমাদের সোনালী অতীতগুলো কত সুন্দর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরের প্রতিপক্ষ যারা পাগল পারা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন, দেখলেই তাকে গ্রেফতার করা হবে না, দেখলেই তাকে রিমান্ডে নেওয়া হবে না, শুধু একটা মামলা দেওয়া হবে না, দেখলেই তার বডি থেকে তার মস্তকটা, তার মাথাটা আলাদা করে ফেলা। এই নেশায় উন্মুক্ত হয়ে যারা খুঁজে বেড়াচ্ছেন, জাস্ট নিচের দিকে তাকালে দেখতে পাবে। শেষ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন, কি বলেছিলেন, কি অতীত আমাদের, কি সুন্দর কথা বলেছিলেন। এই কথাটাকে তোমরা বাংলায় কিভাবে নাও, আর আমি আমার জায়গায় থেকে আমি কিভাবে গ্রহণ করার চেষ্টা করি, তুমি তোমার জায়গায় কিভাবে গ্রহণ করবা। দ্যাট ইজ ইওর মেসেজ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই তো এতটুকু কথা। আমরা কি বলি, ভয় করো না, আল্লাহ আপনার সাথে আছেন। ইসলামিক স্কলাররা এখন এটাকে এত সুন্দর করে বলেন, এত সুন্দর করে বলেন, তোমার ঈমানের চেতনায় বেড়ে যাবে, তোমার জজবায় বেড়ে যাবে, তোমার তাকওয়াগিরি বেড়ে যাবে, তোমার দুনিয়ার সমস্ত ভয় তোমার থেকে বিদায় নিতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদেরকে যারা দেখতে পাচ্ছে আর যিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, তুমি কি মনে করেছো আমরা এখানে দুইজন? তুমি তো শুধু আমাদের দুইজন দেখতে পাও, উপরের লোকদেরকে দেখতে পাও, কিন্তু তুমি যাকে দেখতে পাও না, তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি সব দেখতে পাচ্ছেন এবং তিনি সবকিছু রেকর্ড করছেন, তিনি সবকিছু সংরক্ষণ করছেন। তিনি আমাদের তৃতীয়, যাকে আমরা দেখি না, তিনি আমাদের সবচেয়ে বড় শক্তি। তুমি যাকে দেখতে পাও না, তিনি তোমার সবচেয়ে বড় শক্তি যদি না হয়, এখন তোমাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় শক্তি যদি না হয়, তাহলে তুমি এটাও ভালো করে মনে রাখো, এটাও ভালো করে মনে রাখো, বিপদের মুহূর্তে তাকে যখন শক্তিশালী করে পেতে চাইবে, তাকে কিন্তু তুমি শক্তিশালী করে পাবে না। 3 যুবকের গুহা থেকে আটকে যাওয়ার পর বের হওয়ার কাহিনী নিশ্চয়ই তোমার মনে আছে, নিশ্চয়ই মনে আছে। তারা 3টি ঘটনার উল্লেখ করেছিল। 3টি ঘটনার মৌলিকত্ব কি ছিল? আমি সেই লম্বা ঘটনায় যাব না, এই জন্য যে এটার পরে আরেকটা প্রোগ্রাম আছে, আজকে খুব লম্বা কথা বলবো না। 3টি ঘটনার মৌলিকত্ব কি ছিল? একটাই মেসেজ ছিল 3টি ঘটনার। আল্লাহ এই দৃশ্য দুনিয়ার আর কেউ দেখতেছিল না, এই ঘটনা দুনিয়ার আর কেউ জানতে পারতেছিল না, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই আমি এটা করেছি, আর কেউ জানে না, কেউ দেখে না এটা।
কেউ আমাকে আটকাতে পারতো না এখান থেকে। শুধু তোমার নির্দেশ, তোমার সন্তুষ্টি, তোমার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার সমস্ত নফসানিয়াতকে কোরবানি করে আমি এই কাজটা করেছি, আমাকে এই বিপদ থেকে বাঁচান। আল্লাহ তাআলা খুশি হয়ে পুরো পাথরটাই তো সরিয়ে দিয়েছেন। কেন? কেন বলতো? সে সময় তারা আল্লাহকে শক্তিশালী ভাবে নিজেদের সামনে উপস্থাপন করেছেন, আর আল্লাহ এবার বিপদ উদ্ধার করার জন্য তাদের সামনে আল্লাহ নিজে উপস্থিত হয়ে তাদের পাথরকে সরিয়ে দিয়েছেন। সেজন্য সূরা বাকারার গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। তোমার ডাকে আল্লাহ সাড়া দিবেন, এটা কন্ডিশন, কিন্তু তোমাকেও আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, তাহলে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। We have nicely glorious past. কত সুন্দর অতীত আমাদের। তুমি তো কত মিছিল করছো, মিটিং করছো, শিবির করো, ইসলামী আন্দোলনের দায়িত্ব আছে তোমার, ওয়ার্ড সভাপতি, উপশাখা সভাপতি, তারপরে কত কিছু তোমার আছে, আমার আছে। আর উনি দুটো কাজ করেছিলেন মাত্র, দুটো কাজ করেছিলেন। একটা মাদ্রাসাতুল জোহরা, শুধু একটা মাদ্রাসা বানিয়েছিলেন। রিসালায়ে নূর নামে একটা পত্রিকা বের করেছিলেন তরজমায়ে কোরআন এর জন্য। রিসালায়ে নূর একটা পত্রিকা চালাতেন। এটার উপরে ভিত্তি করে তার ফাঁসির রায় হয়ে গেছে, তাও আবার দুনিয়ার এই সাধারণ আদালতে না, মার্শাল কোর্টে, সেনাবাহিনীর আদালতে। কোনো তথ্য প্রমাণ দরকার নেই, কোনো সাক্ষী সুবাদ দরকার নেই। যেমন এখন আমাদের সাক্ষী সুবাদের নামে অভিনয় করা হয়, তখন এই অভিনয় করে নাই, সরাসরি গ্রেফতার করে কোর্টে নিয়ে এসে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার এই পত্রিকা এবং আপনার এই মাদ্রাসা বন্ধ করতে হবে, এবং এটা যা করেছেন তার জন্য আপনাকে দেশদ্রোহিতার অভিযোগে আপনাকে ফাঁসির নির্দেশ। সি রাইট হ্যান্ড সাইড, ডান দিকে তাকান। সি রাইট হ্যান্ড সাইড, ডান দিকে তাকান, দেখা যায় কিছু? দেখা যায়? জানালা দিয়ে তাকান। বিচারালয় থেকে জানালা দিয়ে ডান দিকে তাকানোর নির্দেশ। বিচারপতি বললেন ডান দিকে তাকান, বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি 15টা লাশ ঝুলে আছে। 15টা লাশ ঝুলে আছে। বিচারপতির নেক্সট কোয়েশ্চেন ছিল ইউ আর দ্য 16, ইউ আর দ্য 16, আপনি 16তম। ওই 15তম লাশের পর আপনি 16তম। এবার আপনার জন্য একটা সহজ উপায় আছে, আপনি হয় 16তম জায়গায় স্থান নেবেন, না হলে আপনি আরামায়েশের বাড়িতে অবস্থান করবেন, আরামায়েশের বাড়িতে। কিন্তু সিদ্ধান্ত দিতে হবে আপনার এই রিসালায়ে নূর এবং মাদ্রাসাতুল জোহরার মতো কার্যক্রম থেকে আপনাকে ফিরে আসতে হবে। ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই আমি তোমাকে কোরবানির জন্য, ত্যাগের জন্য, কষ্টের জন্য, নির্যাতনের জন্য, নিপীড়নের জন্য, মামলার জন্য, হামলার জন্য, এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়াবার জন্যই আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছি। এই জন্যই ইন্নাকা কাদিহুন, এটাই আমাদের অতীত। সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ ওই 16তম লাশের ফাঁসির কাষ্ঠের দিকে তাকিয়ে বুকে হাতটা রেখে শক্তি যতটুকু ছিল সবটুকু দিয়ে চিৎকার করে বলেছিল, আমার রিসালায়ে নূর আর মাদ্রাসাতুল জোহরার জন্য আমি এখানে আসি না, আমি এসেছি আল্লাহর জমিন 1000 নির্দেশ, 1000 আদেশ, 1000 নিষেধ বাস্তবায়নের জন্য। যদি 1000 বার আমাকে জীবন দিতে হয়, আবার 1000 বার আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, আমি 1000 বার ফাঁসির মঞ্চে দাঁড়াতে প্রস্তুত। তারপর একবারের জন্য আমি এখান থেকে এক চুল পরিমাণে সরে দাঁড়াবো, এক চুল পরিমাণ। That is our nasty glorious past. সৈয়দ সাইদ কুতুব রাহিমাহুল্লাহ, তাকে তো কলমায় পড়াতে গেছেন যে আপনার ফাঁসি হয়ে যাবে, কলমা পড়েন হুজুর। আসসালামু আলাইকুম, কলমা পড়েন। বলছে আপনি কলমা পড়ানোর জন্য এসেছেন, আপনাকে কে পাঠিয়েছে? সরকার পাঠিয়েছে। সেটা মানে কি হিসাবে? বলছে এটা আমার চাকরি। বলছে এই কলমা পড়ানোর কারণে সরকার আমাকে বেতন দেয়, এই কালিমা পড়ানোর জন্য সরকার আমাকে বেতন ধার্য করেছেন।
শহীদ সাইদ কুতুব রাহিমাহুল্লাহ ওই অবস্থায় মৃদু হেসে দিলেন। মৃদু হেসে দিয়ে বললেন, হুজুর আপনি কলমা পড়ান যে সরকারের অধীনে, সেই সরকার কলেমা পড়ার কারণে আপনাকে টাকা দেয়, আর ওই একই কালিমা পড়ে বুঝে তার অর্থ বাস্তবায়ন করতে গিয়েই আজকে আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হচ্ছে। আপনার কলেমা পড়ানোর প্রয়োজন নাই, কলেমা আমি পড়ে নিয়েছি। আপনি জান আপনার কলেমার সাথে আমার কলেমার আকাশ এবং জমিন পার্থক্য, আকাশ এবং জমিন পার্থক্য। আপনি কলেমা পড়ার জন্য সরকারের কাছ থেকে বেতন পান, আর এই কলেমার জন্য আপনাকে ফাঁসির মঞ্চে আমাকে আজকে দাঁড়াতে হচ্ছে। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, ইলা রাব্বিকা কাদহান। এটা রবের পথ, রবের পথটাই হচ্ছে এরকম। রবের পথটাই হচ্ছে ত্যাগ এবং কোরবানি, নির্যাতনের পথ। ঈদুল আজহা শুধু একদিন শেষ হয়ে যায় না। ঈদুল আজহা প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আপনার জীবনে চলমান। যদি তাই হয় তাহলেই কেবল আমাদের সোনালী অতীত ছিল, বর্তমান সোনালী হবে, ভবিষ্যৎ উজ্জ্বল একটা সোনালী আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সোনালী অতীত শুধু ওই পর্যন্ত থেমে থাকছে না, আমাদের সোনালী বর্তমান তৈরি হবে, আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। সেই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্যই আজকে এখানে সাথী ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সোনালী অতীত হচ্ছে সেখান থেকে আপনি যখন শুরু করেছেন আপনার পৃথিবীতে যখন আগমন, সূরা আরাফের 172 নম্বর আয়াত, আমাদের সোনালী অতীত ভালো করে পড়ে দেখবেন। ইমাম জুন্নুন রাহিমাহুল্লাহ বলেন, আমি 172 নম্বর আয়াত যখন পড়ি তখন তো আমার সেই বায়াতের শপথের শব্দগুলো আমার কানে এখনো বাজে। 172 সূরা আরাফ। আমাদের এক দায়িত্বশীল ইনস্টিটিউশনে এক সাথী সমাবেশে আমাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করতেছিলেন, যেমন আমি যদি তোমাদের এখন এখানে গ্যালারিতে গিয়ে জিজ্ঞেস করি, সুলাইমান তোমার সাথী শপথ কবে? সালাম ভাই আপনার সাথী শপথ কবে? সুলাইমান কবির ভাই আপনার সাথী শপথ কবে? মাজহারুল ইসলাম ভাই আপনার সাথী শপথ কবে? একটা ডেট আপনারা বলবেন না? বলবেন, বলবেন না? বলবেন। নুরুল আমিন ভাই সাথী শপথ কবে? একটা ডেট বলবেন আপনি। জহিরকে যদি জিজ্ঞেস করি, জহির তোমার সদস্য শপথ কবে? একটা শপথের ডেট কিন্তু সে বলবে। এর একটা ডেটও ঠিক নাই, একটাও না, আমারটাও ঠিক নাই, তোমারটাও ঠিক নাই, এর কোনো ডেটই নাই। এগুলো তোমার সাথী শপথের ডেট প্রথমেই নির্ধারিত করা আছে। সূরা আরাফ 172 নম্বর আয়াত, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম, আমি যখন বনি আদমকে সৃষ্টি করেছি, বনি আদমকে যখন সৃষ্টি করেছি তখনই সিদ্ধান্ত দিয়েছি। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, নট কালেক্টিভলি, অ্যাবসলিউটলি পার্সোনালি। সামষ্টিকভাবে জিজ্ঞেস করা হয় না যাতে দুই চারজন বাদ করে যেতে পারে। এমন না যে তুমি দুই একজন বাদ করে গেছো, তুমি এর মধ্যে ছিল না। এই সমাবেশে হাজার লক্ষ কোটি মানুষের সমাবেশ থেকে তুমি দুই চারজন বাদ করে গেছো, তোমার কাছ থেকে ওয়াদা নেওয়া হয় না। ব্যাপারটা এরকম না। আলাস্তু বিরাব্বিকুম আলা আনফুসিহিম, আলাদা আলাদা ভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, প্রত্যেকের কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছে, শপথ নেওয়া হয়েছে, বায়াত, এই অঙ্গীকার আমরা করে এসেছি। এই জন্য আমি ছাত্র শিবিরে থাকতে বলতাম, এখন বৃহত্তর আন্দোলনে বসি, এখন বৃহত্তর আন্দোলনে বলি এটা যে তুমি ছাত্র, তুমি যে ছাত্র শুধু না, তুমি তো শিবির করো শুধু করবি না, তুমি শিবির করো তুমি শুধু সমর্থক না, তুমি শিবির করো তুমি চূড়ান্ত শপথের অধিকারী। তোমার জন্মই হয়েছে শিবিরের সদস্য হয়ে, তোমার জন্মই হয়েছে চূড়ান্ত শপথ নিয়ে। আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, তোমাকে প্রশ্ন করা হয়েছে, আমি কি তোমার রব, আমি কি তোমার সমস্ত কিছুর মালিকানা আমার কাছে? তুমি কি জবাব দিয়েছিলে? দেখি পরিস্থিতি কি হয় গিয়ে জানা, একটা মেইল নাম্বার দিয়ে দাও, খোঁজখবর নিয়ে পরিস্থিতি বিবেচনায় এর জবাবটা দেখি ইনশাল্লাহ সেন্ড করে দেবো। এটা আলাপ আলোচনা করে দেখি এই কথা কে কে বলেছে, কে কে বলেছো এই কথা। সাফ সাফ জবাব ছিল আলাস্তু বিরাব্বিকুম, স্পষ্ট জবাব ছিল ক্বালু বালা, ইয়েস ইয়েস, আমি আপনার গোলাম। গোলামে আবার ইচ্ছা অনিচ্ছা কি? ক্বালু বায়ানা, শপথ হয়েছে কিসের উপরে? ক্বালু বায়ানা, কিসের উপরে শপথ হয়েছে? হাদিসে তার ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। সাথী ভাইদের এই শুধু
শপথ কি কোন কোন বাক্যের উপরে হয়েছে, এই বাক্য কয়েকটা উল্লেখ করে আমার কথা শেষ করতে চাই। দ্যাট ইজ দ্য ন্যাচরাল গ্লোরিয়াস পাস্ট। এখান থেকে আমাদের অতীত শুরু। কিসের তোমার গত বছর, কিসের তোমার 10 বছর 15 বছর আগের কথা, কিসের তোমার 71 সাল, এসব 71 সাল আমরা মানি? মিশরের জীবনে কোন 71 সাল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন 71 সাল ছিল? তাহলে তাদের জীবনে ফাঁসি এসেছে কেন? তাদের জীবনে জুতা রক্তে আটকে গিয়েছে কেন? তাদের জীবনে দান দান মোবারক শহীদ হতে হয়েছে কেন? আমাদের অতীত এখান থেকে শুরু না, আমাদের অতীত সেই ওখান থেকে শুরু। আলমে আরো যখন রুহের জগতে যখন তুমি সেখান থেকে তুমি সদস্যের শপথ নেওয়া, ভেবেছ এই কোন একটা অজুহাত দিয়ে পার পাইয়া যাব। সাথী যা হয়েছে একবারে তো খারাপ না, সাথী হয় কয়জন। আল্লাহ তাআলা ওই ক্লোজও ফুল স্টপ দিয়ে শেষ করে দিয়েছে। ক্লোজটা কি? قالوا بلى أن تقول يوم القيامة إنا كنا عن هذا غافلين। গাজীপুর মন্দিরে জহির ভাই যদি তত্ত্বাবধানটা বাড়াইতো তাহলে কিন্তু আমি সদস্য হয়ে যেতাম। আমাকে সেইভাবে ধরে নাই, বুঝছেন না? যেভাবে ধরার কথা ছিল ওইভাবে যদি ধরতো তাহলে কিন্তু আমি এতদিন সদস্য হয়ে যেতাম। ত্রুটিটা কিন্তু আমার না, এই আমার যে সভাপতি উনি কিন্তু আমার ওইভাবে কিন্তু ধরতেছে না। ওনাদেরই কিন্তু সমস্যা আছে, নেতৃবৃন্দেরও কিন্তু কিছু ঝামেলা আছে। এটা মাসুদে আপনারা সব বুঝবেন না, এটা আমাদের সাথে কথা বলেন বুঝতে পারবেন। আপনি যেই সব ঝামেলার সেন্টেন্সটা দিয়ে আল্লাহ তাআলা ফুল স্টপ বসাই দিয়েছেন। আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। আমি যে তোমাকে চূড়ান্ত শপথ দিয়ে পাঠালাম দুনিয়াতে, আমার কাছ থেকে বায়াত নিয়েছো, আমার কাছে যে অঙ্গীকার করেছো, আমার কাছে যে শপথ করেছো, এটা যাতে কিয়ামতের মাঠে কেউ বলতে না পারো আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না, আমাকে তো এই কথা দুনিয়াতে কেউ স্মরণ করিয়ে দেয় নাই, এটার জন্য তো আমাকে কেউ তত্ত্বাবধান করে নাই, এটার জন্য তো আমাকে কেউ সিলেবাস শেষ করতে বলে নাই, এটার জন্য আমাকে কিন্তু রিপোর্ট রাখতে বলে নাই, এটার জন্য তো আমাকে কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে একথা কেউ স্মরণ করিয়ে দেয় নাই, 30 দিনই কোরআন অধ্যয়ন করতে হবে একথা তো আমাকে কেউ বলে নাই। আনতাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইন্না কুননা আন হাযা গাফিলিন, একথা আমি জানতাম না, বুঝতাম না, আমি এটা থেকে গাফিল ছিলাম। এই অজুহাত তুমি যাতে পেশ করতে না পারো, তোমার সব ধরনের অজুহাতে পুলিশটা বসিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই তোমাকে আমি সদস্য করে পৃথিবীতে পাবো। তুমি জন্মগতভাবে শিবিরের সদস্য, তোমার সৃষ্টি হয়েছে চূড়ান্ত শপথের অধিকারী হতে। এখন কি করবা? এখন শুধু রেনু করবা, শুধু সত্যায়িত করবা, প্রত্যয়ন করবা। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন শপথ তো তুমি জহিরের কাছে নাও না, শপথ তো তুমি সিরাজ ভাইয়ের কাছে নাও না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফাওকা আইদিহিম, অর্থাৎ তাদের হাত তো আমার হাতের সাথে, আমি আল্লাহ আমার হাতের উপরে রেখে তাদের শপথ। সেই শপথ নিতে তোমার যদি কোনো বিলম্ব থাকে, তোমার যেন ওজর ঠিক করা থাকে, তোমার যেন ওজর ঠিক করা থাকে, তুমি যেন তার জন্য প্রস্তুত থাকো। সূরা আরাফের এই নির্দেশনা তোমার সামনে থাকার পরেও যেন তোমার প্রস্তুতির ক্ষেত্রে কোনো গাফলাতির জন্য তোমার যেন ওজর ঠিক করা থাকে। কোন ওজর? কোন ওজর? আমাদের সেই অতীত ওজর। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, শরী ওজরের ভিত্তিতে যুদ্ধ থেকে তার ছুটি, লড়াই থেকে তার ছুটি, যুদ্ধের ময়দান থেকে তার ছুটি, শরী ভিত্তিতে তার ছুটি। আব্দুল্লাহ ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা নেই, তিনি ছুটি। আমার 90 বছর বয়স, মাজুর, তোমরা তো এখন 3rd ইয়ারে উঠে হয়ে যাও। ভাই বহুত হয়েছে, আর কত বুঝেন না? 6 বছরের সভাপতি আমরা, তাহলে কেউ বলি যুবক মাজুর। আর কি যুবক মাজুর চেন? ভাই এক শাখায় আছি 3 বছর ধরে, আর কত মাজুর হয়ে গেছে। 3 বছরের মাজুর, 25 বছরের মাজুর, 27 বছরের মাজুর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জামু 2 পা নেই। আম্মার ইবনে ইয়াসির 90 বছর বয়সে সিফিনের যুদ্ধে শহীদ। দ্যাট ইজ সো নাইসলি গ্লোরিয়াস পাস্ট। এটা আমাদের অতীত। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী, যুদ্ধের ময়দানে কাদেসিয়ার যুদ্ধে শহীদ হয়েছেন, এটা আমাদের অতীত। কিসের অজুহাত তোমার? কিসের ওজর আপত্তি তোমার? এই ওজর আপত্তি দিয়ে তুমি জহিরকে বুঝাতে পারবা, তুমি রাশেদকে বুঝাতে পারবা, তুমি শফিকুল ইসলাম মাসুদকে বুঝাতে পারবা, তুমি ভাইকে বুঝাতে পারবা, তুমি সালাউদ্দিন আইয়ুবীকে বুঝাতে পারবা। কাল কিয়ামতের দিন তুমি কি যুক্তি পেশ করে কাকে বুঝাবা?
ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ লিমানিল মুলকুল আইয়াম। যেদিন আল্লাহ ঘোষণা করবেন আজকে কারো কোনো কথা শোনা হবে না। আমল বের করো আমল, কোনো কথা শোনা হবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এগুলো প্রত্যেকের মুখে মোহর মেরে দাও, তালা মেরে দাও মুখে। আর তুমি তো প্রস্তুতি নিয়েছো, কত যুক্তি আছে আমার। ভাই যদি সুযোগ দেন তাহলে আরো দুইটা কথা বলার আছে। মুখে বলে দুইটা কথা, আঙ্গুল তিনটা দেখাইতেছে। আমি বললাম ভাই দুইটা কথা বলতেছেন, আঙ্গুল যে তিনটা, ওই যে ভাই পরে আরো দুইটা যোগ হইতে পারে, তো ওই জন্য এখানে একটা বললাম আর এখানে দুইটা দেখাই, যুক্তি আরো আছে। এবং যুক্তি পেশ করতে গিয়ে মাসতে আলহামদুলিল্লাহ যুক্তি পেশ করতে গিয়ে আমার ব্রেন খুলে যায়। আল্লাহ কি খাস মেহেরবানি। আমি বললাম মেহেরবানি, এটা তোমার মেহেরবানি। এই যুক্তি করতে গিয়ে তো ব্রেন খুলে গেছিল ইবলিসের। আনা খায়রুম মিন, আমি তারে কেন সিজদা করবো, আমি ভালো। খলাকতানি মিন নার, আমার আপনি আগুন থেকে বানাইছেন। খলাকতাহু মিন তিন, তারে বানাইছেন মাটি দিয়ে। কত যুক্তি পেশ করেছিল। এই যুক্তির বদলে, এই অজুহাতের বদলে ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসের সর্দার হয়ে গেছে। আর তোমার আমার এরকম কত শানিত যুক্তি। হ্যাঁ ভাই, করোনাকালীন সময় মোবাইল নাই, নেট নাই, এই নাই, সেই নাই, আর গোটা দুনিয়ার সব কাজ চলে নেটে, শুধু প্রোগ্রামের সময় আসলে ব্যাটারিতে চার্জ থাকে না। শুধু প্রোগ্রামের টাইম আসলে আমার নেট কেনার সময় থাকে না। তোমার এই সমস্ত, আমার এই সমস্ত দুর্বলতা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানেন, আল্লাহ দেখবেন এগুলো, আল্লাহ দেখছেন, এগুলো রেকর্ড করা হচ্ছে। তোমার ডানে, তোমার বামে, এগুলো সব সংরক্ষণ করা হচ্ছে, সব সংরক্ষণ করা হচ্ছে। কি শপথ নিয়ে এসছো তুমি? সেই শপথের চারটা কথা তোমাকে বলে শেষ করে দিচ্ছি। কলু বায়ানা, তাদের কাছ থেকে শপথ নেওয়া হয়েছে, এই শপথ নেওয়া হয়েছে। কলু বায়ানা ফিমা আহিবা ওয়া কারিহা, তোমার পছন্দ অপছন্দ। তোমাদের কোনো বাসায় কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা থাকলে বা কোনো কাজের লোক থাকলে তার আবার ইচ্ছা অনিচ্ছা আছে। এটা আবার কি গোলাম? এইটা আবার কিসের গোলাম? তুমি এবার কোন গোলাম হয়েছো যে গোলামের এত ইচ্ছা অনিচ্ছা? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মাসুদ ভাই, সাথী হয়ে যে অবস্থা, সদস্য হয়ে পুরোটাই পরাধীন হইতে চায় না। এখনই তো নিজের ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নাই, তখন তো পুরোটাই জবাই হওয়া লাগবে। ইয়েস। আর সাথী শপথ তো সাথী শপথের জন্য না, সাথী শপথের একটা প্রার্থী ফর্ম তোমাদের পূরণ করা হতো। তখন ওখানে একটা ঘর ছিল, এখন আছে কিনা আমি জানি না জহির, ওখানে লিখতে হতো আপনি কেন সাথী হবেন। এই ঘরটা আছে না এখনো? থাকার কথা। এই ঘরের জবাব কি ছিল? এই ঘরের জবাব ছিল আমি আসলে সদস্য হতে চাই, চূড়ান্ত শপথ নিতে চাই। আমার ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নাই, আমার পুরো ইচ্ছা অনিচ্ছাটা আমি সংগঠনের হাতে সুপর্দ করে দিলাম। এটা হলো প্রথম শপথ। ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার কোনো ভালোবাসা, আমার কোনো অপছন্দ নাই। যা পছন্দ অপছন্দ সব আল্লাহর জন্য, সব ইসলামের জন্য, সব ইসলামী আন্দোলনের জন্য। এখন থেকে আমার মালিক আমি না, এখন থেকে আমার মালিক আমার জহির ভাই। জহির ভাই যা বলবে ইয়েস ইয়েস, জি হুজুর। ছাত্র শিবিরে আমাকে, আমার ক্যাম্পাসে আমাদের কারো কারো আমাদের নাম ছিল জি হুজুর। যখন যা বলে দেখি ঝাঁপাই পড়েন। আপনি একটা ইউনিভার্সিটির ছাত্র, আপনি বাংলা ডিপার্টমেন্টের ছাত্র, আপনি ফার্মেসির ছাত্র, আপনি ম্যাথমেটিক্সের ছাত্র, একটা ইউনিভার্সিটির ছাত্র, আলাদা একটা স্ট্যান্ডার্ড থাকবে না? আপনার নিজস্ব একটা চিন্তা, যুক্তি, বুদ্ধি আছে না? বললাম হ্যাঁ আছে, আছে, তোমার চেয়ে ভালো আছে, বাকি ওটা আমি বিক্রি করে ফেলছি। আমার সাথে একজনের চুক্তি হয়ে গেছে, একজন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে আমার আর কিছু নাই, সব এখন তার। উনি যা বলবে আমি তাই করবো, যা বলবে তাই করবো। বলছে তিনি যদি আপনার হক নষ্ট করে, আমি বললাম তারপর করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেছেন, রাসূলুল্লাহ, আমার নেতা, আমার দায়িত্বশীল যদি আমাদের হক আদায় না করেন, শুধু না তার যে হক সেটাও আদায় করেন না, আমাদের হক তিনি আদায় করেন না, তারপর কি করবো? ওই নেতার ব্যাপারে আমাদের ফয়সালা কি? আল্লাহ রাসূল বলেন, ফালিয়াসবির, সবর করো, ওয়ালি আতাতিহি, তাদের আনুগত্য। সে তার হক নষ্ট করে, শুধু তোমার হক নষ্ট করে, তবু আনুগত্য থেকে তোমার বের হওয়ার সুযোগ নেই। এটার নাম ফিমা আহিব্বা করে, আনুগত্যের চূড়ান্ত পরাকাষ্ঠা। ফিল উসরি ওয়াল ইউসর, এই শপথ বাস্তবায়ন করতে গিয়ে যে শপথ তুমি নিয়ে আসছো আরাফে 172 নম্বর আয়াতে, এটা বাস্তবায়ন করতে গিয়ে যদি করোনা সংকট না, তার চেয়েও কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই অবস্থাতেও তুমি আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য পেরেশান থাকবা। এটার নাম বায়াত। এই বায়াত তুমি নিয়ে এসছো, এখন এটা শুধু রেনু করবা, এখন তুমি শুধু রেনু করবা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ আবার ঈমান আনো। ওইরকম আমরা বলি হে বায়াত করা লোক আবার বায়াত গ্রহণ করো, একটু দুর্বল হয়ে গেছে আবার করো। তোমাকে শুধু এই কথাটাই বলা হয়, তুমি বায়াত বলতে লোক, তোমাকে আলময় আরোহা রুহের জগতে থাকা অবস্থায় যখন বডি একটা তৈরি হয় না তখনই তোমাকে বায়াত দেওয়া হয়েছে। এই তো সোনালী অতীত, এটাই হচ্ছে তোমার পাস্ট, এটাই হচ্ছে তোমার অতীত, এটা হচ্ছে পিছনের কথা। তুমি বর্তমান এবং ভবিষ্যৎ কিসের উপরে তৈরি করছো? এটা ঠিক নেই বলি তো আমাদের অন্য কিছু ঠিক থাকছে না। আমাদের গোলামগিরি ঠিক থাকতে কোনো ডাক্তারগিরি কোনো মূল্য নেই। আল্লাহ রসুল বলেন আব্দুহু ওয়া রাসূলুহু, আমি আগে রসুল না আগে গোলাম, তারপরে রসুল। রিসালাতের দায়িত্ব পালন করতে আগে গোলাম হতে হয়, আগে চুক্তিটা নবায়ন করতে হয়, আগে তার সত্যটাকে কনফার্ম করতে হয়, তারপরে রসুলগিরি করতে হয়। সভাপতিগিরি করতে হলে আগে দাসগিরি ঠিক করতে হবে, সাথীগিরি করতে হলে আগে গোলামগিরি ঠিক করতে হবে। আর সেটার নাম হচ্ছে বায়াত, সেটার নাম হচ্ছে চুক্তি, সেটা হচ্ছে নিজেকে আব্দুল আল্লাহর গোলামে পরিণত করা। ফিল উসরি ওয়াল ইসরা, তো কঠিন হলো করবা, সহজ হলো। ফিল ইউহyi ওয়া ইউমীত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ যদি এর মাঝে চলে আসে তারপরে কোবরা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় উনি উল্লেখ করেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতের দাবি বাস্তবায়ন করতে গিয়ে যদি গোটা পৃথিবীর রক্তচক্ষুগুলো তোমার দিকে তাকিয়ে না থাকে, এই আয়াতের দাবি বাস্তবায়ন করতে গিয়ে পৃথিবীর সমস্ত বন্দুকের নলগুলো যদি তোমার দিকে তাক করা না থাকে, পৃথিবীর সমস্ত বুলেটের নামে যদি তোমার শফিকুল ইসলাম মাসুদের নাম লেখা না থাকে, পৃথিবীর প্রত্যেকটা বুলেটে যদি তোমার নাম লেখা না থাকে, পৃথিবীর সমস্ত জেলখানার দরজাগুলো যদি তোমার জন্য মুক্ত না থাকে, পৃথিবীর সমস্ত জেলখানার ফাঁসির মঞ্চগুলো যদি তোমার জন্য প্রস্তুত না থাকে, তুমি বায়াতের সামান্য দাবি পূরণ করেছো এটা তুমি দাবি করতে পারো না। সূরাতের ওই সামান্য বায়াতের দাবি কেউ পূরণ করলে পৃথিবীর সমস্ত তোমার জন্য প্রস্তুত থাকবে, পৃথিবীর সমস্ত জেলখানা দরজাগুলো তোমার জন্য মুক্ত থাকবে, পৃথিবীর সমস্ত বন্দুকের নলগুলো তোমার বুকের দিকে তাক করা থাকবে, পৃথিবীর সমস্ত বুলেটে তোমার নাম লেখা থাকবে, পৃথিবীর সমস্ত জালিমের রক্তচক্ষুগুলো তোমার দিকে তাকিয়ে থাকবে। তারপরে তুমি বলবা বলু বালা ইয়েস জহির ভাই আমি সদস্য হতে চাই, কি করতে হবে বলেন? ইয়েস, আমার তো সদস্য সম্পদ দেওয়া আছে, আমি শুধু রেনু করব। এটা করতে গিয়ে কে সন্তুষ্ট হবে আর কে অসন্তুষ্ট হবে আই ডোন্ট কেয়ার দেয়ার, পরোয়াই তো করি না। আসো আসো আমার প্রিয় সাথী ভাইরা, এই হচ্ছে আমাদের জীবন, এই হচ্ছে আমাদের অতীত। আজকে আর কথা লম্বা করলাম না। আল্লাহ তাআলা এটার উপরে আমাদেরকে আমল করে জীবন পরিচালনায় যদি সুযোগ করে দেন, তাহলে কাল কিয়ামতের দিন এই বায়াত আমাদের হবে, একটি বায়াত হবে আমাদের জীবনের জন্য সফলতার জারিয়া। ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, তুমি যদি পরিশুদ্ধির সিদ্ধান্ত নাও তাহলে এটা তোমার কল্যাণে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আরে বায়াত যদি তুমি পদে পদে কথায় কথায় কাজে কাজে ভঙ্গ করো, কিয়ামতের মাঠে তোমার এটা হবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবার জন্য না। এই বায়াতই তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এই তুমি গোলাম ছিল না, তুমি এই বায়াত নেওয়া ছিল না যে তোমার পছন্দ অপছন্দ নাই, তোমার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, তোমার কোনো ভালো লাগা না ভালো লাগা নাই, তোমার জীবন তোমার সম্পদ সবকিছু তো মালিক আল্লাহ, তোমার কাছে শুধু আমানত রাখা হয়েছে। এই আমানতের খেয়ানত কেন করলা? তোমার মেধা তোমার ক্যারিয়ার কি তোমার জন্য দেওয়া হয়েছে? তোমার মেধা তোমার ক্যারিয়ার দেওয়া হয়েছিল আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। ওটার জন্য তুমি ডক্টরেট ডিগ্রি করবা, ওটার জন্য তুমি ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবা। এখন বলে যে মাসুদ ভাই আগে ক্যারিয়ারটা ঠিক করে নেই, তারপরে দেখি ইসলাম আন্দোলন কি করা যায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আমার কথায় ক্যারিয়ার বিরোধী বক্তব্য নিও না, টুকটাক ক্যারিয়ার তো আমারও আছে। তোমাদের হয়তো মোটরসাইকেলের ক্যারিয়ার, আমার সাইকেলের ক্যারিয়ার, বাট আমার এই সাইকেলের ক্যারিয়ার 10 টন বহন করি। সিদ্ধান্ত আছে যে সুপারভাইজার আমাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে, ওনারও কথা ছিল আমারও কথা ছিল যে ডক্টরেট ডিগ্রিটা আমি নিচ্ছি না, এটা শিবির নিচ্ছে। আর উনি বলেছিল যে মাসুদ ভাই আপনারে আমি ডক্টরেট ডিগ্রি দিচ্ছি, পিএইচডিটা আসলে শিবিরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই ক্যারিয়ারটা করেছি ক্যারিয়ারের বিরুদ্ধে কথা বলার জন্য। এই ডক্টরেট ডিগ্রিটা নিয়েছি ক্যারিয়ার আমাদের বিরুদ্ধে সাপ করার জন্য, ক্যারিয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য। যেই ক্যারিয়ার আল্লাহ দিন প্রতিষ্ঠায় নিজেকে শামিল করে না, ওই ক্যারিয়ারকে পাত্তাই দেয় না, ওই ক্যারিয়ারকে আমি স্বীকারই করি না। ওই ক্যারিয়ারের কোনো মূল্য না দুনিয়াতে আছে না পরকালে আছে। কিসের ক্যারিয়ার তোমার? ইসলামী আন্দোলন, ইমানদার ইসলামী আন্দোলন সবচেয়ে বড় ক্যারিয়ার। আমি মুমিন, এটা আমার সবচেয়ে বড় ক্যারিয়ার। আমি শিবিরের সাথী ইমানদারের সবচেয়ে বড় ক্যারিয়ার এটা। এরকম হাজারো ডক্টর ডিগ্রি রাস্তায় পড়ে আছে,
জেনা করে মদ খেয়ে গাঁজা খেয়ে পড়ে আছে, জানো না তুমি? তোমার মতো ইউনিভার্সিটি বহু শিক্ষক বহু ছাত্রীর জীবন লাঞ্ছনায় দর্শন করে শেষ করে দিয়েছে। কি দরকার এরকম শিক্ষকের? কি দরকার এরকম ডক্টর ডিগ্রি? কি দরকার এরকম ইঞ্জিনিয়ারের যারা রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করে? কি দরকার এরকম ডাক্তার সাবরিনার মতো চিকিৎসকের? কি দরকার? সেই জন্যই তো এখনকার সমাজের লোকেরা বলে এখন ইসলাম আগে বলেছে, আর এখন ইসলামের এই কথাটাই ইংলিশে এরা বলে, এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার। ক্যারিয়ারের বিরুদ্ধে নিও না এটা। তোমার ক্যারিয়ারের না 4 পয়সার দুনিয়াতে মূল্য আছে, না পরকালে মূল্য আছে। এ ম্যান উইথ ক্যারিয়ার, এক ক্যারিয়ার লোকের সাথে উইদাউট ক্যারেক্টার যদি তার সততা, নৈতিকতা, তার জবাবদিহিতা যুক্ত থাকতো, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। ওটা একটা বনের গাজীপুরের ভাওয়ারের একটা উন্মত্ত সিংহের চেয়ে ওটা ভয়ঙ্কর। একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর। যার ক্যারিয়ার আছে ক্যারেক্টার নাই, ক্যারিয়ার আছে ক্যারেক্টার নাই, ওটা শেষ। ওটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর সব ক্যারিয়ার লোকে এখন জন্ম হচ্ছে। তার বিপরীতে তুমি সিদ্ধান্ত নেবে, আমার ইমান, আমার সাথী শপথ, আমার সদস্য শপথ, আমার ইসলামী আন্দোলন আমার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার। এর চেয়ে আর অন্য কোনো ক্যারিয়ার হতে পারে না। ওই ক্যারিয়ারকে মজবুত করার জন্য আমি ডক্টরেট ডিগ্রি করব, ওই ক্যারিয়ারকে উন্নত করার জন্য আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, ওই ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার সিদ্ধান্ত নেব। আসো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সেই সোনালী অতীতে আমরা যদি ফিরে যেতে পারি, আমাদের উজ্জ্বল আরেকটা সোনালী ভবিষ্যৎ আল্লাহ তাআলা নির্মাণ করে দেবেন। সেই সোনালী ভবিষ্যৎ নির্মাণে সোনালী অতীতে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা আমাদের তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি